নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমি 2-3 দিন মনের কষ্টের জন্য ভিডিও দিইনি, কারণ আমার ভিউয়ার্স আসছে না বলে খুব মনে কষ্ট পেয়েছি। সেই জন্য 2-3 দিন আমি ভিডিওগুলো দিইনি। আজকে আমি গরম জলে মশলাদার রুটি করব। আমরা তো অনেক রকম রুটি খেয়েছি। আজকের যে রেসিপিটা গরম জল দিয়ে তৈরি করে আমি মশলাদার রুটি করব, এটা একদম নতুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে পারলে অন্তত 3 জন বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। গরম জলে রুটিটা করার জন্য আমি ঘরের থেকেই 250 মতন আটা নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। ডিমটা দিয়ে দিলাম আমি আটার মধ্যে। এটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইখানে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। যে আমি উপকরণগুলো দিয়েছি সেইগুলো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে মেখে নেব। বন্ধুরা, এইখানে আমি যে ডিমটা আর হলো গিয়ে ময়দাটা নিয়েছি, আমার 2টো ডিমে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেল। আপনারা যেই পরিমাণে ময়দা নেবেন সেই পরিমাণে যদি ডিমটা নেন, 250 ময়দায় আমি 2টো ডিম দিয়েছি। আপনারা যদি আটা বেশি দেন তাহলে কিন্তু আপনার ডিমটাও কিন্তু বেশি করে দিতে হবে, তবেই কিন্তু এই মশলাদার রুটিটা খুব সুন্দর লাগবে খেতে। শুরু থেকে শেষ পর্যন্ত তো সঙ্গে থাকলে বুঝতেই পারবেন যে গরম জলে কি করে মশলাদার রুটি তৈরি হয়। বন্ধুরা, এখানে যে আমি আটাটা এইভাবে মেখেছি, এই চামচের 2 চামচের মতন আমার জল লেগেছে, আমি দিয়েছি। সেটা আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি এইখানে বলে দিলাম যে 2 চামচের মতন জল লেগেছে। দেখুন, মেখে আমি এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এইগুলো লেচি কেটে নেব, যেরকম নর্মাল রুটি হয় রুটির মতন করে, ছোট বা বড় করা। এইটা আমি এইরকম সাইজটা করলাম, আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন। আমি এই সাইজেরই কিন্তু সব কটা রুটি লেচি করে নেব। আমি এরকম সাইজের লেচি করে নিয়েছি। আর এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি, আমি এটা দিয়ে বেলে নেব। একদম পাতলা করে রুটিটা বেলে নেব। প্রথমে আমি যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু এই মশলাদার রুটিটা খেতে সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেলে নিয়েছি। রুটিটা কিভাবে বেলেছি আপনাদের দেখাচ্ছি, কতটা পাতলা করে বেলেছি। দেখুন, হাতের এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে, এরকম পাতলা করে আমি প্রথমে সব রুটিগুলো বেলে নেব। বন্ধুরা, আমি এখানে 8খানা রুটি বেলে নিয়েছি। আর আমি এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এইভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি এটার উপরে একটার পর একটা রুটি দিয়ে দেবো। এভাবে আমি একটার পর একটা দিয়ে নেব সব কটা রুটি। এভাবে আমি রুটিগুলো সব বসিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে রুটিগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে গরম জলটাও আমি বসিয়ে নিয়েছি। আমি গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। রেখে আবার নামিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আর আমি ভাপে বসিয়েছিলাম, আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে তুলে নিয়ে রুটিগুলোকে আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি এইভাবে সব রুটিগুলোকে আলাদা করে মিলে নেব। এখানে এক টুকরো চিজ নিয়ে নিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি চিজটা আগে গ্রেট করে নেব এরকমভাবে গ্রেটারটা দিয়ে। এখানে আমার চিজটা গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটু বাটার নিয়ে নিয়েছি গলিয়ে। আমি প্রথমে প্যানটার মধ্যে বাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে যাহাতক বলেছি মশলাদার রুটি করব, সেজন্যই কিন্তু আমি এইখানে প্যানটার মধ্যে ভালো করে বাটারটা মাখিয়ে নিলাম। গরম জলে রুটিটা দিয়ে রেখেছিলাম সেইটা আমি হলো গিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আবার বাটার ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে। আমি অল্প চিজ দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি যাতে খেতে
টেস্টি হয়, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি আপনারা বাচ্চাদের জন্য করতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন। আর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আর একটা রুটি চাপিয়ে দিচ্ছি, এটা একটুখানি গুটিয়ে গুটিয়ে দেবো, কারণ ওইটার মতন পুরোটা আমি তুলে দেবো না। আবার এর উপরে আমি বাটার ব্যবহার করছি, বাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি। আমি বাটার দেওয়ার পরে আমি আবার চিজ দিয়ে দিচ্ছি এটাকে। আবার মশলাটা দিয়ে দিচ্ছি অল্প করে করে। দিয়ে আমি আবার রুটি একটা বসিয়ে দেবো। এরকম গুটিয়ে গুটিয়ে এইভাবে আমি সব রুটিগুলো, যতগুলো রুটি করেছি সব রুটিগুলোকে আমি এইভাবে বসিয়ে নেব। বন্ধুরা, আমি এই যে রুটিগুলো 8খানা দিয়েছি, এর মধ্যে পাতলা করে আর এই সাইডগুলো আমি এইভাবে চেপে চেপে মুড়ে দিয়েছি। মুড়ে দিয়ে আমার রেডি হয়ে গেছে এটা সম্পূর্ণ। আমি এখানে আগুনটা জ্বলছে, আমি আগুনটার মধ্যে বসিয়ে দিচ্ছি। 5-7 মিনিটের মতন বসিয়ে রাখবো এটাকে। দেখুন বন্ধুরা, এখানে 5-7 মিনিটের মতন হয়ে গেছে। আমি এর উপরে একটা প্লেট চাপা দিচ্ছি, দিয়ে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আমি আবার এইটাকেও, এই পাশটাকেও দিয়ে দেবো। আমি এইটাকেও 2-3 মিনিটের মতন রাখবো, রেখে এই পাশটা একটু লাল করতে চাইছি। এরকম লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। এইখানে আমার 2-3 মিনিটের মতন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর হলো মশলাদার রুটি। একটু ঠান্ডা হলে আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা, মশলাদার রুটিটা আমার কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ওইরকম সুন্দর হয়। আমি এখানে একটা হলো গিয়ে পিৎজা কাটার দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। মশলাদার রুটি এইভাবে যদি করে দেন, বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে খেতে। আমি একটু কেটে নিচ্ছি ভালো করে, আর আমি দেখাচ্ছি এখনও মোটামুটি গরম আছে, সেই জন্য। দেখুন কত সুন্দর। আর কতগুলো 8খানা যে রুটি দিয়েছে তার জন্য অনেক লেয়ার এসছে, আর খুব সুন্দরও হয়েছে। এইভাবে যদি বাচ্চাদের করে দেন কিন্তু সকালের টিফিনে খুবই ভালোবাসবে তারা খেতে, আর বড়রা তো খুবই ভালোবাসবে এই রেসিপিটা। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।